আমাদের মাটির চুলায় রান্না হচ্ছে, মুরগি আর রান্না করবো। মাটির চুলার তাপ কি বাবা গো। পেঁয়াজটা ভেজে নিয়েছে, তারপর সব রকমের মশলা দিয়ে দিবে না? এই যে সব রেডি করে রাখছে, এগুলো সব দিয়ে দিবে। এই হচ্ছে মুরগি। আজকে ঢাকায় চলে যাব, দেখি মুরগি রান্না করে দিচ্ছে। না, যে মুরগি রান্না করে দিচ্ছে, ঢাকায় চলে যাব। আর এইদিকে আমার যে সজনা পারছে গাছ থেকে, সজনা একদম বাসে নিচ্ছি। সজনা যায় আবার কষ্ট করুন, শুকাই যাবে, শুকাই গেলে সজনা ছিঁড়তে অনেক সময় লাগে। ওই যে আমার আপা ম্যাডাম আগে আমার বাসায় থাকতো, কাজ করতে, এখন চলে আসছে, এখন বেশি বড় লোক হয়ে গেছে, দেখেন ঢাকায় আর যায় না, কাজও করে না। এই যে কচুর শাকও কাটি দিচ্ছে, ওইটা ভাপাই নিব, আর এগুলো প্যাকেট করে নিব। আমার দেখা দেখি আমার এই যে ছোটো মেয়ে ভিডিও করতেছে ফুলের। এখন আমি যা করি সেও ওই আরেকটা মোবাইল নিয়ে তাই করতেছে। এই যে সজনার গাছ, অনেক সজনা, পাতা তো নাই, খালি সজনা এখান থেকে পাড়ি দিচ্ছে, আরও অনেক সজনা হবে নিচ থেকে। কিন্তু আমি বোঝা যায় না যে সজনাগুলো এত বড় বড়, কিন্তু পাড়ার পর দেখতেছি সজনা অনেক বড় হয়ে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। আর এই যে এখানে ছিল বড়ই গাছটা, পুরা কাটে ঠুটা করে দিছে। মানে প্রতি বছর এরকম হয়, বড় হওয়ার সময় আস্তে আস্তে বর্ষাকালে পুরা গাছ আবার ভরে যাবে। এই যে আরেকটা বাসা এখনো কমপ্লিট করেনি, এটা তো আরেকজনকার বাসা, মানে আরেকটা ভাইয়ের বাসা, কেবল এটা করেই রেখে দিছে। এত তাড়াতাড়ি দিয়ে আসলি? আমার মেয়েও ভিডিও করতেছে। আজকে আমরা অবশ্য বিদায় হবো, আমাদের গাড়ি 10টায়। ফুলের গাছগুলো ভালো করতেছে, আমার দেখা দেখি সে এখন ভিডিও করতেছে। চলে যাব, দুঃখের বিষয় এবার বেলগুলো খেতে পারলাম না, অনেক বেল ধরছে। এক সাইডে, আবার ওই সাইডে নাই, এই সাইডেই সব বেল। ও ওইদিকে একটা তো সজনার গাছ আছে, ওটা তো দেখি নাই। আমি তো ভাবছি একটাই সজনার গাছ, ওইদিকে তো একটা আছে।